সম্মানিত আশিকের রাসূলেরা, পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম আয়াত ৭ আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারাতুম লা আজিদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা শুকরিয়া করো আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যায় বলতে পারি, শুকরিয়া শুধু মৌখিক কোনো স্বীকৃতি নয়, শুকরিয়া এক আভ্যন্তরীণ পরিশুদ্ধি। শুকরিয়া মানে উপলব্ধি করা সেই প্রকৃত দাতাকে। মানুষ যখন বুঝে এ আমার নয়, এই জ্ঞান আমার নয়, এই হাত আমার নয়, এই চোখ আমার নয়, এই পা আমার নয়, এই মস্তিষ্ক আমার নয়, এই হৃৎপিণ্ড আমার নয়, এই কিডনি আমার নয়, এই শরীরের হাড় চামড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেই আল্লাহরই, সেই মহান সত্তার দান। আমি ঘুম থেকে উঠে চোখে দেখতে পারছি, আমি আমার এই মুখের যথাযথ ব্যবহার করে শব্দ উচ্চারণ করে কথা বলতে পারছি, আমি আমার শ্রবণ তরঙ্গের কম্পনের মাধ্যমে শুনতে সক্ষম হচ্ছি, আমার ব্রেইন কাজ করছে, নিউরনের ভেতর দিয়ে ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে চিন্তা ভাবনা ও অনুভূতিগুলো প্রবাহিত হচ্ছে, আমার মস্তিষ্ক কাজ করছে, মস্তিষ্কের মধ্যে নানা তরঙ্গের খেলা চলছে, আমার রক্ত ধমনীতে প্রবাহিত হচ্ছে, যা খাবার খাচ্ছি তা ভেঙে শক্তি তৈরি হচ্ছে, মলমূত্র অপসারণ হচ্ছে, খাবার থেকে শক্তি আমার শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ছে। এই কাজগুলো কি আমি করছি? দেখেন তো, চোখের খুব পাশ দিয়ে হাত কিংবা অন্য কোনো বস্তু হঠাৎ ছুটে পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায় না? আমরা কি কমান্ড করি, আমরা কি নির্দেশ করি চোখকে, হ্যাঁ চোখ তোর পাতা বন্ধ কর? নির্দেশ তো আমরা করি না। তাহলে চোখের পাশ দিয়ে খুব তীক্ষ্ণ কোনো বস্তু বা কোনো বস্তু ছুটে চলে গেলে চোখের পাতা বন্ধ করে দেয় কে? আমার বোঝার আগে আমার শরীরের ভেতরে, আমার ব্রেনের ভিতরে এই কাজগুলো করছেন কে? কোন সে শক্তি? আমার হার্ট পাম্প করছে কোন সে শক্তি? আমি তো একটা মৃত লাশ। আমার ভেতরে আমি মূলত কে? কে ভেতরে হার্ট পাম্প করাচ্ছে? কে আমাকে চিন্তা শক্তি দান করেছেন? কে আমার পায়ে বল দিয়েছেন? দেখেন তো চিন্তা করে, মানব শরীরের প্রত্যেকটা কলকব্জে একটা নাট বল্টুর মতো না? হাত মুঠ করেন, এক একটা আঙ্গুলের প্রত্যেকটা গিটে কঙ্কাল দেখবেন, প্রত্যেকটা গিটের মধ্যে যখন আমরা আঙ্গুলটা ভাঁজ করি, গিটগুলো কেমন একটা সুনিয়ন্ত্রিত শৃঙ্খলের মাধ্যমে কাজ করছে, ভেতরে কলকব্জা কাজ করছে, হাত মুঠ করছি, ছাড়ছি, পা ভাঁজ করছি, বসছি, শুচ্ছি, মেরুদণ্ড, প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা নার্ভ, আমরা মাথা ঘুরাচ্ছি, ডান থেকে বাঁয়ে সরছি। আমাদের ভেতরে এই ক্রিয়াকর্মগুলো সচল কে রেখেছেন? কোন সে শক্তি আমার ভেতরে ফুঁকে দেওয়া হয়েছে, যার কারণে এই অচল দেহ, মাটির দেহ সচল হয়ে যন্ত্রের মতো প্রতিনিয়ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার ভেতরে সুনির্দিষ্ট নিয়ম নীতি পরিচালনা করে কাজ করছে। কখনো ভেবে দেখেছেন কি, এই শক্তি তো আমার নয়, এটা কার দান?
গভীরভাবে সাধনা করুন। যা আছে মানব শরীরে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সাধনা করুন, ঐশী সত্তার পরিচয় জানুন। হৃদয়ের সব অহংকার নিমিষেই ভেঙে যাবে। ভেতরে নম্রতার জন্ম নেবে। সেই মহান ঐশী সত্তার কাছে নিজেকে ঠুনকো, ছোট্ট, তুচ্ছ মনে হবে। আমার মতন এমন অজস্র সৃষ্টি তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। শুধু কি এই বিশ্ব? এরকম পৃথিবী আরো কত আছে, কত প্রাণী আছে, তাদের শরীরের ভেতরে এক একটা নিয়মে কাজ চলছে। কে কাজ করাচ্ছেন? কে এর নিয়ন্ত্রক? মানুষের প্রতি সদয় হন। প্রতিদান আশা না করে মানুষের সেবা করুন। বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান। এমন মানুষের সেবা করুন যে কোনো দিন আপনাকে কোনো প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখে না। আর সেই সেবা, সেই অনুদান কারো কাছে বলবেন না। চোখ বন্ধ করে রাব্বুল আলামিনকে স্মরণ করে সেবা করুন। হে আমার দয়াময়, আমার সাধ্য মতো আমি ওই মানুষটার, তোমার ওই সৃষ্টির পাশে থেকেছি। আমার মূল মকসুদ তুমি, হে দয়াময়। তুমি আমার কাজে সন্তুষ্ট থাকো। আমার ভুল ত্রুটি দূর করো। আমার ভুল ত্রুটি মাফ করে দাও। আমাকে পরিশুদ্ধ করো। আমি সকলের উপকারে আসতে চাই। কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি কোনো চাওয়া নেই। তুমি তো আমার অন্তর্দ্রষ্টা, তুমি তো আমার অন্তরের খোঁজ রাখো। তুমি আমাকে দয়া করে পরিশুদ্ধ করো। মানুষের কাছে কিছু চাইতে নেই। মানুষকে সেবা করুন। কখনো মনে মনেও ভাববেন না ওই দিন ওই বিপদে তার আমি কাজে এসেছি। কারণ আপনি হিসেব কষে কষে মানুষের উপকার করছেন। একবার ভাবুন তো, আমরা যারা যতদিন বেঁচে আছি হায়াতে জিন্দিগিতে, কারো বয়স 10, 20, 15, 30, 40, 50, এত বছর ধরে আমরা অক্সিজেন গ্রহণ করছি, চোখে দেখছি, পা দিয়ে হাঁটছি, মুখ দিয়ে খাচ্ছি। আমার ওই মহান স্রষ্টা আমার প্রতি যে এত দয়া করেছেন, তিনি কি হিসেব কষে কষে দয়া করছেন? তবে আমি কেন হিসেব কষে কষে ভালো কাজ করব? আমি কেন সেই মহান স্রষ্টার দয়া পাবার জন্য যে আমল তা হিসেব কষে কষে করব? মানুষের উপকার কেন আমি প্রতিদানের জন্য করব? আমার স্রষ্টা কি হিসেব করে করে আমাকে নেয়ামত দিয়েছেন? আমাকে চোখে দেখার শক্তি দিয়েছেন, মুখে জবান দিয়েছেন, হাত দিয়ে ধরার ক্যাপাসিটি দিয়েছেন, ধারণ ক্ষমতা দিয়েছেন। আমার ব্রেন, কিডনি, রক্ত, ফুসফুস কাজ করছে। তিনি কি প্রতিটা ফাংশনের জন্য হিসেব চাইছেন? তবে আমি কেন আমল হিসেব কষে কষে করব? আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা, দয়া প্রদর্শন করার সময়, প্রতিদান দেওয়ার সময়, মানুষের উপকার করার সময় হিসেব কষে কষে উপকার করতে যাব? মনে রাখবো তোমার ওই বিপদে ওই দিন আমি কাজে এসেছিলাম। তবেই তো সৃষ্টি হবে কষ্ট, সৃষ্টি হবে হতাশা, সৃষ্টি হবে অনন্ত হৃদ্বিক যাতনা। মানুষ স্বাভাবিক মতোই
ভুল করবে, নিন্দা করবে, কিন্তু সেই আল্লাহ, তিনি তো অন্তর্দ্রষ্টা, তিনি তো সকল ভুলের ঊর্ধ্বে। তাকে ভালোবেসে নিজেকে বিলীন করে দেন, নিজের ইচ্ছাকে বিলীন করে দেন, নিজের অভিযোগকে বিলীন করে দেন, নিজের চাওয়া পাওয়া হতাশাকে বিলীন করে দেন তার সন্তুষ্টির তরে। সেই স্রষ্টা তো কখনোই ভুল বুঝেন না বান্দারকে। তিনি কখনোই তো মুখ ফিরিয়ে নেন না তার দয়া থেকে। প্রতিটা কর্মে তাকে সাক্ষী রাখেন, প্রতিটা কাজে তাকে সাক্ষী রাখেন। মানুষকে সাক্ষী রাখার দরকার নেই। আপনার ওই 3.5 হাত কবরে মানুষ সাক্ষী দিতে যাবে না, আপনার 3.5 হাত কবরে যাবে আপনার নেক আমল। স্রষ্টাই আপনার সকল কর্মের সাক্ষী, রাহমাতাল লিল আলামিন সকল জায়গায় বিদ্যমান। ভালো কিংবা মন্দ আমরা যে যা কিছু করছি না কেন, রাহমাতাল লিল আলামিন সর্বত্র সর্ব জায়গায় বিরাজমান ছিলেন, আছেন এবং থাকবেন। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, মানুষের আবেগ ক্ষণস্থায়ী, মানুষ পরিবর্তনশীল। আজকে আপনাকে যিনি প্রশংসা করছেন, কালকে তিনি আপনাকে গালমন্দ করা খুবই স্বাভাবিক। একটু অনুরোধ করি, দয়া করে কারো প্রতি কোনো প্রত্যাশা রাখবেন না, কারো প্রশংসায় নিজের পরিচয় ভুলে যাবেন না। মানুষ প্রশংসা করলেও আল্লাহর কদমে দয়া চান, যাতে আপনার ভেতরে কখনোই আমিত্ব না আসে। প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, স্বাস্থ্য সব ক্ষণস্থায়ী। একমাত্র মহান রাব্বুল আলামিন, আমার রব, আমার লালনকর্তা, আমার পালনকর্তা, আমার স্রষ্টা, মহান রাব্বুল আলামিন, তিনি চিরন্তন, চিরঞ্জীব, তিনি গভীর ও অসীম, চিরস্থায়ী।